বিজেপি ক্ষমতায় এলে বীজপুরে শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না, বললেন সুদীপ্ত দাস। ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্র জুড়ে জননেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর খোলা চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন দলীয় কর্মীরা। রবিবার বীজপুর বিধানসভা কেন্দ্রের কাছিয়াপাড়া পুরসভার ওয়ার্ডের উত্তর ঘটক রোডে প্রাক্তন সাংসদের লেখা খোলা চিঠি বাড়ি বাড়ি বিলি করেন বিজেপি কর্মীরা। খোলা চিঠি বিলি কর্মসূচিতে যোগ দিয়ে দলের ব্যারাকপুর জেলার এক্সিকিউটিভ সদস্য কমিটির সদস্য সন্তোষ রায় বলেন, শুধু বেকার ভাতা দিয়ে বেকারদের সমস্যা দূর হবে না, চাই কর্মসংস্থান। তিনি বলেন, প্রাক্তন সাংসদের খোলা চিঠি তারা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। এরপর তারা কি করবেন সেটা বিচার করবে ব্যারাকপুরের সনাতনীরা। আপনি শুধু ওই ভাতা দিয়ে তো পশ্চিমবাংলার বেকার ছেলেদের চলবে না, তাদের জন্য জব দরকার। রাস্তাঘাটে যেরকম অবস্থা দেখছেন আপনি, চারদিক দিয়ে দেখুন, রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, লোহা বিক্রি হচ্ছে, পাথর বিক্রি হচ্ছে, সব কিছু চুরি করে নিচ্ছে। তার জন্যে আমাদের প্রাক্তন সাংসদ মাননীয় শ্রী অর্জুন সিং একটা খোলা চিঠি প্রত্যেকটা মানুষকে বাড়িতে পৌঁছাচ্ছে যে আপনারা চিঠিটা পড়ুন, পড়ে বিচারটা আপনারা করি। যদি আজকে আমরা হিন্দুরা যদি ঐক্য না হই, তাহলে এরপরে আমাদের প্রত্যেককে কিন্তু অবস্থা খুবই খারাপ হবে, যাতে সন্ত্রাসবাদী যারা আছে তারা আমাদের উপর চলে যাবে। আইন শৃঙ্খলা কি ভেঙে পড়েছে যাচ্ছে? একদম নি, কোথায় আইন শৃঙ্খলা আছে? আপনি আশেপাশে দেখুন না, আমাদের এখানে একটা সামান্য একটা পুকুর ছিল, শোভা সিং বলে নাম, সেই পুকুরটা ভরাট করে এখন একটা ফ্ল্যাট হওয়ার জন্য পরিকল্পনা চলে গেছে। কোথায় আইন শৃঙ্খলা আছে বলুন? পুলিশের কাছে যান, 10 টাকা করে একটা সিগারেটের প্যাকেট দেবেন, তাকে ছেড়ে দেয়। কোথায় সংস্থা আছে? আইন বিচার বলে কিছু আছে এখানে? কি চাইছেন আপনারা? আমরা কি চাইছি? আমি চাই সুস্থ পরিবেশ থাকুক, মানুষ বেঁচে থাকুক, বেকাররা রোজগার পাক, মা বোনরা শান্তিতে থাকুক। এর বেশি আর মানুষ কী চায়? বীজপুরের যুবনেতা সুদীপ্ত দাস দাবি করেন, বিজেপি ক্ষমতায় আসলে বীজপুরের শিক্ষা ব্যবস্থার উপর রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। হালিশহ রামপ্রসাদ ভিটেতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। বিরোধীরা মাথা উঁচু করে রাজনীতি করতে পারবে, কেউ বাধা দেবে না। শিক্ষা ব্যবস্থার উপরে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। স্কুল কমিটির নির্বাচন, স্কুল কমিটিগুলোতে আপনি দেখবেন সমস্ত স্কুলের প্রেসিডেন্ট হচ্ছে তৃণমূলের কোনো না কোনো মাতব্বর বা তার কোনো না কোনো আত্মীয়। কাঁচরাপাড়ার ঐতিহ্যশালী স্কুল কাঁচরাপাড়ায় হার্নেট ইন্ডিয়ান স্কুলের নাম আপনারা জানেন, একটা স্কুল আছে হার্নেট ইংলিশ মিডিয়াম, সেই স্কুলটাও খুব পুরনো। সেই স্কুলটার আজকে কি অবস্থা, তার অভিভাবকদের থেকে আপনারা যদি কোনো সার্ভে করেন জানতে পারেন। আমি একজন কর্মী হিসেবে বলতে পারি যে ভারতীয় জনতা পার্টির সরকার হলে এবং ভারতীয় জনতা পার্টি বীজপুর বিধানসভায় নির্বাচিত হলে যে কোনো স্কুলে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। স্কুল পরিচালিত হবে, স্কুলের অভিভাবকরা ঠিক করবে তার পরিচালন সমিতির সভাপতি কে হবে। আমাদের সাধক রামপ্রসাদ সেনের হালিশহর এক ঐতিহ্যশালী শহর। রামপ্রসাদ ভিটা আমাদের কাছে আবেগ, ঐতিহ্য, ভক্তির জায়গা। সেই রামপ্রসাদ ভিটের গুডউইল ফ্রেটার্নিটি, যার 11 সালের পর থেকে আর ভোট হয় না, এক তৃণমূলের মাতব্বর, উনি ওখানে দীর্ঘদিন ধরে পদ আগলে বসে আছেন। সেই কমিটির অনেক লোক মারা গেছেন, তারপরেও ভোট হয় না 11 সালের পর থেকে। আজকে ওইখানে যে দানের শাড়িগুলো পরতো, আগে গরিব দুস্থদের মধ্যে দিয়ে দেওয়া হতো, এখন আর কিছু হয় না। আমরা খবর পাই ইতিমধ্যে যে সেই শাড়িগুলো বিক্রি হচ্ছে। আমি বলছি যে এই সাধক রামপ্রসাদ সেনে, রামপ্রসাদ ভিটায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। সেখানের মানুষ, ভক্তরা ঠিক করবে। সব নীতিতে, সব জায়গায় রাজনৈতিক হস্তক্ষেপ সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। আরও একটা জিনিস যেটা থাকবে বীজপুরে, সমস্ত বিরোধী রাজনৈতিক দল, মানে ধরুন সেদিন বিজেপি শাসক দলে থাকবে, বিরোধী দল হিসেবে তৃণমূল, সিপিএম, কংগ্রেস এরা থাকবে। সমস্ত রাজনৈতিক দল নির্দ্বিধায় মাথা উঁচু করে তার রাজনীতি করবে, তার পতাকা নিয়ে রাস্তায় হাঁটবে, কেউ কোনো বাধা দেবে না। ফলে আমরা মানুষের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করব। এগুলো বীজপুরের জন্য আমরা এই হিটলারি শাসনের অবসানে এটা মানুষের কাছে আমাদের প্রতিশ্রুতি। তার অভিযোগ, ব্যারাকপুর শিল্পাঞ্চলে গুন্ডারাজ দমনের নামে গুন্ডাদের নেতা বানানো হয়েছে। তার কথায়, ব্যারাকপুরের মানুষ অর্জুন সিংকে অর্জুন সিং বানিয়েছে। তাই খোলা চিঠির মাধ্যমে ব্যারাকপুরের নাগরিকদের কাছে তিনি মতামত জানতে চাইছেন। আমাদের ভারতীয় জনতা পার্টির উনি তো একজন অভিভাবক, উনি আমাদের প্রাক্তন সাংসদ, অভিভাবক। তো সেই অর্জুন সিং এর পক্ষ থেকে একটি খোলা চিঠি উনি ব্যারাকপুরের নাগরিকদের উদ্দেশ্যে দিয়েছেন। যে একটা খোলা চিঠি, মানুষের কাছে চিঠি দিয়েছেন, খুব সহজ সরল বাংলা ভাষায় উনি দিয়েছেন। মানুষের কাছে কাছে আমরা সেটা পৌঁছে দিচ্ছি যে আজকে ব্যারাকপুর শিল্পাঞ্চলকে কি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলকে গুন্ডা রাজ দমনের নামে গুন্ডাদের নেতা বানিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি, আমরা এটা অস্বীকার করার দেখুন কোনো জায়গা নেই যে সমস্ত রাজনৈতিক দলে বিভিন্ন সময় কিছু দুষ্কৃতি থেকে যায়, এটা অস্বীকার করা যাবে না।
কিন্তু দুষ্কৃতীদের যদি একটা রাজনৈতিক দল হতো বা দল হয়, তাহলে সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস। তো এই সমস্ত কিছুর বিরুদ্ধে মানুষের উদ্দেশ্যে, কারণ আজকে অর্জুন সিংকে অর্জুন সিং বানিয়েছে তো ব্যারাকপুরের মানুষ, তো সেই মানুষের উদ্দেশ্যে উনি একটা চিঠি দিয়েছেন, খোলা চিঠি, মানুষকে আপন মনে করে, মানুষের সাথে ওনার যোগাযোগ, সেই জন্য মানুষের ঘরে ঘরে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা ওনার সেই কথা পৌঁছে দিচ্ছি। বীজপুরের মানুষের জন্য কি বলবেন তাহলে এই খোলা চিঠি? বীজপুরের মানুষের জন্য দেখুন বলবো, একটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি রাজ্য জুড়ে যা করবে তো করবে, এটা তো আপনারা জানেন, তার আমাদের ইস্তাহার আসবে এবং আমরা আমাদের রাজ্য স্তরের নেতারা এটা বলছে। কিন্তু আমি বীজপুরের জনতা পার্টির একজন কর্মী হিসেবে আমি বলি যে একজন সাধারণ কর্মী হিসেবে যে বীজপুরের জন্য আমরা কী ভাবি, আমার যেটা মনে হয় রাস্তা, ড্রেন, উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো তো হবেই।